পল্লবী সরকারের চ্যানেলে সবাইকে স্বাগত। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না নতুন নয়, বিশেষ করে বাংলাদেশের রান্না। মা ঠাকুমাদের কাছ থেকে এই রান্না শেখা। এই পদ্ধতিতে কচু শাক রান্না করলে হাত চেটেপুটে খাবেন। খুব বেশি মশলা লাগে না। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বাজার থেকে এক আটি কালো কচু শাক এনেছি। কালো কচু শাক খেতে খুব ভালো হয়। এর প্রতিটা ডাঁটি খুলে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডাঁটির ভেতর পর্যন্ত সব পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম নোংরা নেই। গোটা ধুলে হাত চুলকায় না, কিন্তু কেটে ধুলে হাত চুলকাবে। এইবার প্রতিটা ডাঁটির খোসা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটেছি, আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। অনেকেই মুছে নিয়ে রান্না করে, কিন্তু তাতে ভালো করে পরিষ্কার হয় না। কাটা হয়ে গেলে টুকরোগুলোকে কড়াইতে দিয়ে ভাপিয়ে নেব। কচু শাক কড়াইতে দেবার পর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট রান্না হয়ে গেছে। কড়াইয়ের ঢাকা খুলে নাড়াচাড়া করতেই দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দিইনি। এইবার একটা স্ট্রেনারে সিদ্ধ কচু শাক তুলে রাখবো, যাতে জল ঝরে যায়। দেখুন বন্ধুরা, জল ঝরে গিয়ে কতটা কমে গেছে। ইলিশ মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রাখবো। তারপর কড়াইতে সর্ষের তেল দেব। অন্য তেলে রান্নার স্বাদ হবে না। মাছের মাথা খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প ভেজে তুলে রাখবো। এরপর 1 চা চামচ কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নের গন্ধ বের হলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর একটু রং ভালো হওয়ার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর জল ঝরানো কচু শাক দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভাজা মুড়ো দিয়ে দেব, স্বাদ মতো কাঁচা লঙ্কা দেব। তারপর চাপা দিয়ে কম আঁচে 5 মিনিট রান্না করব, যাতে মুড়ো সিদ্ধ হয়ে যায়। চিনি দেব 1 টেবিল চামচ, পরিমাণ মতো নুন দেব। মুড়োগুলো ভেঙে দেব। মুড়ো ভেঙে দিলে যেমন স্বাদ বাড়ে, তেমন শাকের মধ্যে কাঁটা মিশে যায়। তবে গোটা মুড়ো না রেখে ভেঙে দেওয়াই যায়। শাকটা এইভাবে ভাজা ভাজা করলে দারুণ স্বাদ হবে। এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। পরের সপ্তাহে নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।